হ্যালো স্টুডেন্টস, নন্দী একাডেমির পক্ষ থেকে যে ইংরেজি রেগুলার ক্লাসেসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলোর উপরে আমরা পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার এবং ইত্যাদি আলোচনা করা হয়েছে এবং অলরেডি আমরা অ্যাডজেক্টিভের উপর দুটো ক্লাস দেওয়া হয়েছে। তোমরা চাইলে সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের ডাউটগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর আজ যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ যে কম্প্যারিজন আছে সেই ডিগ্রি অফ কম্প্যারিজনের উপর আলোচনা করব এবং এর যে অ্যাডজেক্টিভের যে কিছু ট্রান্সফরমেশন সেগুলো এই ক্লাসের মধ্যে তোমরা শিখতে পারবে এবং পরবর্তী ক্লাসে আমরা এর উপর একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে, সেটা পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে। তাহলে আজ আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে। হয় ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের ডিগ্রি হতে পারে। কি বললাম? অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের ডিগ্রি হতে পারে, তাই না? এবার এই যে ডিগ্রি অফ কম্প্যারিজন যেটা বলছি সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে কটা ভাগে ভাগ করা যায় বললাম? অ্যান অ্যাডজেক্টিভ কামস ইন 3 ডিগ্রিজ। ওকে, মানে তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তিনটে ভাগ কি বললাম? পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এবার তোমাদের মনে হতে পারে যে এগুলো অলরেডি আমরা জেনে গেছি বা জানা আছে আমাদের, কিন্তু দেখো এখানে আরও নতুন কিছু রুলস তোমরা জানতে পারবে, যে রুলসগুলো কিন্তু তোমাদের মনে নেই এবং যেগুলো তোমাদেরকে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সলভ করতে হেল্প করবে। সেই রুলসগুলো যদি তোমরা জানতে চাও তাহলে হচ্ছে কি আমাদের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই প্রত্যেকটা নিয়ম বা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে, যাতে তোমাদের ইন ফিউচার সেগুলো হেল্প করতে পারে, তাই না? তাহলে দেখতে থাকো আমাদের ক্লাস। পজিটিভ ডিগ্রি। দেখো, পজিটিভ ডিগ্রি ডিনোটস দ্য কোয়ালিটি অফ এ পার্সন, থিং অর গ্রুপ। তাহলে মনে রাখবে, এই যে বললাম ডিগ্রি তিনটে ভাগে ভাগ হচ্ছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি কাদেরকে বোঝায়? কোনো একটা ব্যক্তি, পার্সন মিনস ব্যক্তি, থিং বস্তু, বা কোনো একটা গ্রুপের যে কোয়ালিটি মানে গুণ, অবস্থা, এইগুলো সাধারণত বোঝায়। এবার মনে রাখতে হবে পজিটিভ ডিগ্রি কিন্তু এর মাধ্যমে কোনো কম্প্যারিজন বোঝানো হয় না। ইট ইজ ইউজড হোয়েন নো কম্প্যারিজন ইজ মেড। মানে যখন কোনো কম্প্যারিজন, তুলনা করা হচ্ছে না, তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই জন্য দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি, এগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দিস টেবিল ইজ হেভি। এ দেখো হেভি, বা ইউ আর এ গুড স্টুডেন্ট। বা যে থার্ড এক্সাম্পল দিয়েছি, অরিত্রা ইজ অ্যাজ টল অ্যাজ সুপ্রিয়া। এই দেখো অ্যাজ এর মাধ্যমে, অ্যাজ দিয়ে কম্প্যারিজন হতে পারে পজিটিভ ডিগ্রিতে, বা শো অ্যাজ এর মাধ্যমে কম্প্যারিজন হতে পারে। এই অ্যাজ বা শো অ্যাজ কিন্তু কোনো কম্প্যারিজন করছে না, কারণ এইগুলো দুটোকে সেম বা বোথ আর এলাইক এটা রিপ্রেজেন্ট করছে, তাই না? এরপর চলে আসি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কখন আমরা বুঝবো কিভাবে যে এটা কম্পারেটিভ ডিগ্রি ইউজড আছে? যখন মানে when two things or two sets of things are compared, then comparative degree is used. মানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয় যখন দুটো বস্তু বা দুটো সেটস অফ থিংস, সেটস মানে বস্তু সমষ্টি হতে পারে, সেগুলোর মধ্যে বা ব্যক্তি সমষ্টি হতে পারে, তাদের মধ্যে তুলনা হচ্ছে, তখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। এবার দেখো উদাহরণগুলো দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। মুকেশ ইজ বেটার দ্যান রূপেশ। এ দেখো টু পার্সন, মুকেশ আর রূপেশ, এদের মধ্যে এটা কম্প্যারিজন করা হয়েছে, তাই না? তো এই কম্প্যারিজনটা এক্সপ্রেস করছে কিসের মাধ্যমে? দেখো দ্যান ওয়ার্ডের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি কম্পারেটিভ ডিগ্রিতে যে কম্প্যারিজন থাকবে সেখানে কিন্তু কি থাকবে? দ্যান, তাই না? এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। যেমন দেখো আমেরিকা ইজ রিচার দ্যান ইন্ডিয়া, তাই না? আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা কম্প্যারিজন করা হয়েছে এবং এখানে দেখো মাস্ট দ্যান রয়েছে। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বোঝার সহজ উপায়, তাই না? চলো এবারে সুপারলেটিভ ডিগ্রি। ইট ইজ ইউজ টু চুজ ওয়ান আউট অফ এ গ্রুপ অর মেনি।
মানে যখন একটা দল বা অনেকের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়ার ব্যাপার থাকবে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রির মাধ্যমে এক্সপ্রেস করা হয়। মানে এটা দুটোরই, অনেকের মধ্যে কি হতে পারে সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ, এদেরকে বেছে নেওয়ার ব্যাপারটা থাকবে বা এদেরকে রিপ্রেজেন্ট করার ব্যাপার থাকবে, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। দেখো প্রথম যে উদাহরণটা আমরা দিয়েছি, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ মাই ক্লাস, মানে ক্লাসের মধ্যে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট কে না হি, এই যে একে বেছে নেওয়া হচ্ছে ক্লাসের মধ্যে থেকে, তাহলে এটা এই যে এক্সপ্রেশনটা বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ দ্য ক্লেভারেস্ট, এই দেখো ক্লেভারেস্ট মানে কি অফ অল থ্রি ব্রাদার্স, মানে তিনজন ভাইয়ের মধ্যে সে হচ্ছে সবচেয়ে ক্লেভারেস্ট, তাহলে এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এবার আশা করি তোমরা কম্পারেটিভ, পজিটিভ এবং সুপারলেটিভ সম্বন্ধে একটা ধারণা পেয়েছো। এরপর আমরা এদের যে ওয়ার্ডসের ট্রান্সফরমেশন সেটা নিয়ে আলোচনা করব। সেই এক্ষেত্রেও আমরা তোমাদেরকে কিছু রুল প্রোভাইড করব, যেগুলো তোমাদেরকে হেল্প করবে এই ইন্টারচেঞ্জ ফ্রম পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভে। এই ওয়ার্ডসগুলো ট্রান্সফরমেশনের পর তোমাদেরকে আমরা সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সফর্ম করা হয় সেই সম্বন্ধেও কিছু রুলস প্রোভাইড করব, এবং এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে সেই ট্রান্সফরমেশনের উপর একটা সেট দেব এবং সেটা নিয়ে তোমাদের সামনে ডিসকাস করে দেবো। আর এই যে পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, যেগুলো ফিউচারে তোমাদের কাজে লাগবে। তাহলে মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে কি হবে না, ইআর এবং ইএসটি যোগ করে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি ট্রান্সফর্ম করা হয়। যেমন দেখো এই যে টল, এটা হলো একটা মনোসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ড মানে কি, যেগুলো একবারে উচ্চারিত হয়। তাহলে দেখো টল, এখানে কিন্তু উইথ এ পাফ অফ ফেয়ার এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাহলে এটা মনোসিলেবিক ওয়ার্ড। তো মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে কি বললাম, ইআর যোগ করে কম্পারেটিভ হবে। দেখো টলের সাথে ইআর যোগ হয়েছে কম্পারেটিভ, টলেস্ট ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করা হয়েছে, তাই না? তা এই টাইপের আরও কতগুলো ওয়ার্ড আছে, যেগুলো হলো পুয়ার, বোল্ড, ব্রাইট, হাই, হায়ার, হাইয়েস্ট হবে, থিক, থিকার, থিকেস্ট, স্মল, ক্লেভার, লং, স্লো, গ্রেট, রিচ, উইক এবং স্ট্রং। এই সমস্ত ওয়ার্ডগুলোই ইআর এবং কম্পারেটিভে ইআর যোগ হবে এবং সুপারলেটিভে ইএসটি যোগ হবে, এবং ওয়ার্ডগুলো প্রত্যেকটাই দেখো সবগুলোই কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড। এরপর দেখো রুল নাম্বার 2, এক্ষেত্রে যদি শব্দের শেষে মানে অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তাহলে কি হবে না, শেষে এটা ইয়ার হবে না, আর হবে এবং এসটি যোগ করা হবে, ইএসটি হবে না, এক্ষেত্রে এসটি যোগ হবে। তাহলে যদি শব্দের শেষে ই থাকে তাহলে শেষে কি যোগ হবে, কম্পারেটিভে আর যোগ হবে এবং সুপারলেটিভে এসটি যোগ করতে হয়। দেখো ব্রেভ, এই দেখো শেষে ই আছে, কি যোগ হয়েছে, দেখো কম্পারেটিভে আর যোগ হয়েছে এবং সুপারলেটিভে এসটি যোগ হয়েছে। সেম আরও কতগুলো ওয়ার্ড জেনে রাখো যেগুলো তোমাদের সুবিধা হবে, হোয়াইট, ওয়াইজ, ফাইন, নাইস, লার্জ, ট্রু, নোবেল বা ওয়াইড। এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো পরে জানতে পারবে তোমরা। দেখো তারপর রুল নাম্বার 3, এখানেও কিছু ট্রান্সফরমেশনের কিছু রুলস দেওয়া আছে। যদি অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকে, শেষে লেটারটা কি হবে কনসোনেন্ট। কনসোনেন্ট মানে কি বলেছিলাম, ব্যঞ্জন বর্ণ, এবং তার আগে যদি ভাওয়েল থাকে মানে স্বরবর্ণ, ওটা আছে 5টা, এই, আই, ও, ইউ। এদের মধ্যে যদি একটা থাকে তখন কি হয় না, শেষের যে কনসোনেন্ট থাকবে সেটাকে আরেকবার লিখতে হবে বা রিপিট করতে হবে, তারপর ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করা হয়। দেখো যেমন বিগ, দেখো লক্ষ্য করো শেষে জি, এটা একটা কনসোনেন্ট। কি বললাম, এটা
কনসোন্যান্ট, তাই তো? তার আগে দেখো আই, এটা কি একটা ভাওয়েল। তাহলে কি বললাম, শেষে কনসোন্যান্ট এবং তার আগে যদি ভাওয়েল থাকে তখন শেষের যে লেটার থাকবে মানে কনসোন্যান্টটা আবার রিপিট করতে হবে। দেখো বিগ ছিল, শেষে কনসোন্যান্ট, তার আগে ভাওয়েল ছিল, তাই জিকে আরও রিপিট করা হয়েছে এবং তারপর ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করা হয়েছে। ঠিক এই টাইপের আরও কতগুলো ওয়ার্ড আমি এখানে অলরেডি লিখে রেখেছি, যেগুলো হলো ফিট, হট, শ্যাড, থিন, ওয়েট, হট আরেকবার লেখা হয়ে গেছে, ফ্যাট, ডিম বা স্লিম। এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। বা 4, যদি শেষে ওয়াই থাকে, মানে অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে কি হবে, ওয়াইকে আইয়ে কনভার্ট করতে হবে বা পরিবর্তন করতে হবে এবং তারপর কম্পারেটিভে ইয়ার এবং সুপারলেটিভে ইএসটি যোগ করতে হবে। দেখো এখানে ড্রাই, এই সব অ্যাডজেক্টিভটার মধ্যে শেষে দেখো ওয়াই আছে, তার আগে দেখো কনসোনেন্ট আছে, তাই না? কনসোনেন্ট আছে। এরকম যদি ওয়ার্ড থাকে তখন তোমরা ওয়াইয়ের শেষে কি হবে না, ওয়াইটাকে আইয়ে কনভার্ট করে দেবে। এ দেখো ওয়াই আইয়ে কনভার্ট হয়েছে, তারপর কম্পারেটিভে ইয়ার যোগ হয়েছে। আবার সুপারলেটিভেও দেখো ইএসটি যোগ হয়েছে এবং ওয়াই আইয়ে কনভার্ট হয়ে গেছে, তাই না? তাহলে এই যে রুলসটা ফলো করে যে সমস্ত শব্দগুলো, এরকম কিছু উদাহরণ আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি। হ্যাপি, হ্যাবি, ইজি, লেজি, ওয়েলদি, হেলদি, মেরি, প্রিটি, বিজি বা হোলি, এই শব্দগুলোর ক্ষেত্রেই সেম রুল ফলো করবে। এরপর দেখো এর কিন্তু একটা এক্সেপশন আছে। যখন যেমন দেখো কতগুলো ওয়ার্ড, যেমন গে বা গ্রে, লক্ষ্য করো এখানে শেষে ওয়াই আছে, ডিফারেন্সটা তাহলে বুঝতে পারবে। শেষে ওয়াই আছে এবং তার আগে কি আছে, একটা ভাওয়েল আছে। কি থাকা দরকার ছিল, কনসোন্যান্ট। তাই কনসোন্যান্টের জায়গায় যখন ভাওয়েল থাকবে তখন কিন্তু ওয়াই আইয়ে দেখো কনভার্ট হচ্ছে না, কি যোগ হচ্ছে, জাস্ট ইয়ার এবং ইএসটি। তাহলে তোমরা এই জায়গাটা মনে রাখবে, তোমাদের অ্যারর কারেকশনেও এটা পড়তে পারে। দেখবে যখন শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোন্যান্ট আছে তখন কিন্তু ইয়ার যোগ হবে, কিন্তু তোমাদেরকে ভুল করানোর জন্য এক্সামিনাররা কি করে না, সেক্ষেত্রে আইআর দিয়ে দেবে। এটাও কিন্তু একটা অ্যারর কারেকশনের একটা পার্ট, অতএব তোমরা এটা ভালোভাবে মনে রাখো। এবং এখানেও দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, গ্রে, গ্রেয়ার, সেম শেষে ওয়াই কিন্তু তার আগে কি আছে, ভাওয়েল আছে। তাহলে কি যোগ হবে, জাস্ট ইয়ার যোগ হবে কম্পারেটিভে এবং সুপারলেটিভে ইএসটি যোগ হবে। ঠিক আছে, চলে আসি পরের রুলসে। রুল নাম্বার 5, যদি অ্যাডজেক্টিভগুলো 2 বা ততোধিক সিলেবল থাকে, 2 বা তার বেশি সিলেবল থাকে, তখন কি হবে না, কম্পারেটিভের ক্ষেত্রে মোর যোগ হবে এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট যোগ করতে হবে। এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে রুলসগুলো শিখছিলাম সেগুলো কি ছিল, মনোসিলেবিক ওয়ার্ড। এবার এগুলোকে বলা হচ্ছে যদি 2 বা ততোধিক মানে ডাই বা পলিসিলেবিক ওয়ার্ড হয়, তাহলে আমাদের কি যোগ করতে হবে, কম্পারেটিভে মোর যোগ হবে এবং সুপারলেটিভে মোস্ট যোগ করতে হয়। যেমন দেখো বিউটিফুল, বিউটিফুল মানে এটা ডাইসিলেবিক একটা ওয়ার্ড। এখানে দেখো মোর যোগ হয়েছে কম্পারেটিভে এবং সুপারলেটিভে মোস্ট যোগ হয়েছে, সে কারণে। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, ইন্টারেস্টিং, ফেমাস, পপুলার, এরকম আরও অনেক আছে। তোমরা যখনই দেখবে যে ডাই বা পলিসিলেবিক ওয়ার্ড, তখনই তোমরা কি মোর বা মোস্ট অ্যাপ্লাই করবে। এবার চলে আসি রুল নাম্বার 6। এটা হচ্ছে যেটা কোনো রুলস ফলো করে না, টোটাল চেঞ্জেস এদের মধ্যে দেখা যায়, সেটা রুল নাম্বার 6-এ আমি রেখেছি এদেরকে। দেখো যেমন ওয়েল বা গুড, হ্যাঁ, এগুলো কম্পারেটিভে কি হয়ে যায়, বেটার এবং সুপারলেটিভে বেস্ট। এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, আগেরগুলো তো খুব ইজি ছিল, কিন্তু এখানে দেখো কিছু ওয়ার্ডস পাবে যেগুলো টোটাল চেঞ্জ হচ্ছে।
এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন দেখো ইভিল, ব্যাড বা ইল, এই তিনটেই কম্পারেটিভে কি হবে? ওয়ার্স হবে, এবং সুপারলেটিভে হবে ওয়ার্স্ট। তারপর দেখো আপ, আপ হয়ে যাবে কম্পারেটিভে আপার বা আটার, আর সুপারলেটিভে হবে আটমোস্ট বা আটারমোস্ট। ওকে, সেম ফোর, ফরমার, ফরমেস্ট, মাচ বা মেনি, এটা কম্পারেটিভে হয়ে যায় মোর, এবং সুপারলেটিভে হয়ে যাবে মোস্ট। তাহলে এই যে রুলসগুলো তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে, এবং স্পেশালি ওয়ার্ডসগুলোকে নোট ডাউন করে রাখবে অবশ্যই। এরপর আমরা চলে আসি সেন্টেন্সগুলোকে কিভাবে ট্রান্সফর্ম করব, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে নিয়ে যাব এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভে নিয়ে যাব। এবার আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশনের যে কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমাদেরকে সেন্টেন্স দেখা মাত্রই তোমরা তার ট্রান্সফরমেশনের মানে কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্মগুলো তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তার জন্য আমরা একটা জাস্ট ছকের মাধ্যমে তোমাদের কাছে ব্যাপারটাকে সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এই ছকটা যদি তোমরা মনে রাখো বা এটা খাতায় যদি স্কেচ করে নাও এবং এটা যদি তোমাদের পড়ার টেবিলের কাছে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা এই ব্যাপারটা খুব সহজে বুঝে নেবে। এবং এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা হয়তো অনেকের কাছে খুব টাফ মনে হয়, সেটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো চলো দেখা যাক। দেখো প্রথমে জেনে নাও, পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভে যাব, তখন হচ্ছে পজিটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে কিন্তু কম্পারেটিভ কি হবে? নেগেটিভ হবে, এটা মাইন্ডে রাখবে। আবার এর অপোজিট, যদি এটা নেগেটিভ হয়, মানে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ হয়, তাহলে কিন্তু আমাদের কম্পারেটিভ অ্যাফার্মেটিভ হবে। এটা ফার্স্ট জেনে রাখো। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্টগুলো ইন্টারচেঞ্জ হবে। পজিটিভের ক্ষেত্রে যেগুলো তুলনা করা হচ্ছে, যেমন অরিত্রা ইজ অ্যাজ টল অ্যাজ সুপ্রিয়া, তাই তো? তো এখানে দেখো দুটোর মধ্যে, দুটো সাবজেক্টের মধ্যে তুলনা হচ্ছে। এটাকে সাবজেক্ট 1 আর এটা হচ্ছে সাবজেক্ট 2। তো এদের যখন কম্পারেটিভে আমরা যাব, তখন কিন্তু অবশ্যই সাবজেক্টগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেখো সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। এই দুটো জিনিসকে তোমাদের মাইন্ডে রাখতে হবে। তাহলে নাম্বার 1 কি বললাম? তোমাদেরকে ইন্টারচেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ অফ সাবজেক্টস। ঠিক আছে, সাবজেক্টসে ইন্টারচেঞ্জ করতে হবে। আর যেটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেটিভ হলে কম্পারেটিভ নেগেটিভ হবে, পজিটিভ নেগেটিভ হলে পজিটিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ লিখে রাখলাম। পজিটিভ অ্যাফার্মেটিভ হলে কি বললাম? কম্পারেটিভ নেগেটিভ হবে, পজিটিভ নেগেটিভ হলে কম্পারেটিভ অ্যাফার্মেটিভ করতে হবে। ঠিক আছে, দেখো এবার তাহলে আমাদের প্রথম যে এক্সাম্পল আমরা দিয়েছি, অরিত্রা ইজ অ্যাজ টল অ্যাজ সুপ্রিয়া। এই দেখো অ্যাজ থাকলে বা সো অ্যাজ থাকলে কিসে থাকবে? পজিটিভে। কম্পারেটিভ চেনার উপায় হচ্ছে এখানে মাস্ট দ্যান থাকবে, সুপারলেটিভে দা থাকবে, কিন্তু এই দ্যান বা অ্যাজ এদের মধ্যে কেউই থাকবে না। এবার দেখো রুলসটা, অরিত্রা সাথে সুপ্রিয়ার কম্পারিজন করা হয়েছে পজিটিভে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো নট নেই, তার মানে এটা কি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এটাকে যখন আমরা কম্পারেটিভে নিয়ে আসবো, তখন দেখো সাবজেক্ট ইন্টারচেঞ্জ করেছি। দেখো পজিটিভ এখানে শেষে ছিল, মানে সাবজেক্ট 2 ছিল, সেটা সাবজেক্ট 2টা প্রথমে চলে এসছে। এবার দেখো দেখো নট চলে এসছে, তার মানে কি? নেগেটিভ করে দেওয়া হয়েছে। এটা বললাম অ্যাফার্মেটিভ হলে এটা অবশ্যই কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এবার দেখো কম্পারেটিভ ডিগ্রি, তারপর কম্পারেটিভে কি আসবে? দেন, তারপরে অরিত্রা। আরেকটা জিনিস মনে রাখো, যখন দুটো সাবজেক্টের মধ্যে তুলনা হবে, পার্টিকুলার দুটো সাবজেক্টের মধ্যে, তখন কিন্তু এর সুপারলেটিভ ডিগ্রি হয় না। ঠিক আছে, এই জন্য এখানে আমি ক্রস মার্ক দিয়ে রেখেছি। হ্যাঁ, তাহলে এটা যদি এরকম থাকতো, ঠিক এর অপোজিটটা হতো, মানে অরিত্রা ইজ নট অ্যাজ টল
অ্যাজ সুপ্রিয়া, তাহলে কিন্তু কম্পারেটিভে হয়ে যেত সুপ্রিয়া ইজ টলার দেন অরিত্রা। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো এটা যেহেতু নেগেটিভ ছিল, এখানে কি হয়েছে, এটা অ্যাফার্মেটিভ। তাহলে এটা মনে রাখবে, পজিটিভ অ্যাফার্মেটিভ হলে কম্পারেটিভ নেগেটিভ হবে, পজিটিভ নেগেটিভ হলে কম্পারেটিভ অ্যাফার্মেটিভ হবে। পরের রুলসের দিকে আসো। পজিটিভ সেন্টেন্সে আরেকটা প্যাটার্ন হচ্ছে নো আদার প্যাটার্ন। কি বললাম? নো আদার প্যাটার্ন। নো আদার প্যাটার্নে যখন থাকবে তখন কম্পারেটিভে কি হবে, দেন এনি আদার। এবারে এখানে খেয়াল করো, নো আদার কিন্তু নেগেটিভ, তাই না? তাহলে এটা কিন্তু এনি আদার যখন হচ্ছে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। এবার দেখো উদাহরণটা দেখো, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। এই দেখো নো আদার ফরম্যাট স্টার্ট হচ্ছে, নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লেড। এই দেখো মেটালের সাথে লেডের এটা কম্প্যারিজন করা হয়েছে, কিন্তু এখানে কি আছে, নো আদার। তাহলে এই যে অ্যাজ আছে তার মানে পজিটিভ। এবার দেখো আমি কি বলেছি, দেন এনি আদার আসবে আর সাবজেক্ট ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে আমাদের সেকেন্ড যে কম্পারেটিভে কি সাবজেক্ট হবে, লেড। দেখো লেড, তাই না? এটা হচ্ছে প্রেজেন্টে ছিল, তা লেড ইজ। এবারে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হেভি, এই দেখো শেষে ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আছে, তার মানে ওয়াই আই হবে এবং ইয়ার যোগ হবে, তাহলে হেভি আর হলো। এবার দেন বসবে, দেন কি বসেছি, দেন এনি আদার চলে আসবে, দেন এনি আদার। এ দেখো তারপর ফার্স্ট যে ছিল মেটাল। ওকে, তাহলে রুলসটা হচ্ছে নো আদার থাকলে সেকেন্ড যে এটা আছে সেটা প্রথমে বসলো, লেড ইজ কম্পারেটিভ ডিগ্রি হেভিয়ার দেন এনি আদার, এবারে মেটাল। ওকে, আর সুপারলেটিভে কি বলেছি, দা বসবে। তো কম্পারেটিভ আর সুপারলেটিভের সাবজেক্ট কিন্তু একই থাকবে, এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে হলো লেড ইজ দ্য হেভিয়েস্ট মেটাল। ওকে, লেড চলে এলো, এবারে প্রেজেন্টে যেহেতু আছে ইজ আসবে, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে, দা হেভিয়েস্ট, এবারে মেটাল। ওকে, এই টাইপের আরও তোমরা উদাহরণ নিতে পারো, যেমন নো আদার আইল্যান্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ অস্ট্রেলিয়া। ধরো আমরা এটা লিখলাম, নো আদার আইল্যান্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ অস্ট্রেলিয়া, তাই না? নো আদার, তাই নো আদার থাকলে কি বলেছি, এনি দেন এনি আদার আসবে, তাহলে অস্ট্রেলিয়া সেকেন্ড সাবজেক্ট। অস্ট্রেলিয়া ইজ লার্জার দেন কি হবে, এনি আদার আইল্যান্ড। ওকে, সুপারলেটিভে কি হবে, অস্ট্রেলিয়ায় আসবে সাবজেক্ট, অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড। বোঝা যাচ্ছে? দেখো কত ইজিলি আমরা ফরম্যাটে করে নিতে পারছি। আরেকটা যেটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে ভেরি ফিউ প্যাটার্ন, তাই না? ভেরি ফিউ কিন্তু নিজেই নেগেটিভ, এটা ধরে রাখতে হবে। ভেরি ফিউ এটাও কিন্তু নেগেটিভ। হ্যাঁ, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আদি। এখানে দেখো আদির সাথে এই যে ভেরি ফিউ বয়েজের তুলনা করা হচ্ছে, তো ভেরি ফিউ থাকলে কি আসবে, কম্পারেটিভ হয়ে যাবে দেন মোস্ট আদার বা মেনি আদার, যে কোনো একটা তোমরা লিখতে পারো, আইদার মোস্ট আদার ইউজ করতে পারো বা দেন মেনি আদার লিখতে পারো। আর সুপারলেটিভে চলে আসবে এখানে কিন্তু ওয়ান অফ দা, তাহলে ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে ওয়ান অফ দা আসবে, কিন্তু নো আদার থাকলে কি আসছিল, দা। এবার দেখো ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আদি। এবার এটা কম্পারেটিভে কি হয়ে যাবে, দ্বিতীয় সাবজেক্ট প্রথমে চলে আসবে, দেখো আদি চলে আসছে, আদি ইজ, এবারে কম্পারেটিভ ডিগ্রি মোর ইন্টেলিজেন্ট, তাই না? এবার দেন কি আসবে, মোস্ট আদার বয়েজ, তাই না? এই যে বয়েজ ছিল তাহলে মোস্ট আদার বয়েজ হয়ে যাবে। আর সুপারলেটিভে কি বলেছি, ওয়ান অফ দা, তাহলে আদি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ। তবে এখানে খেয়াল রাখবে, ওয়ান অফ দা যখন বসবে এখানে কিন্তু মাস্ট পুরেল ফর্ম বসবে, ঠিক আছে? এবার দেখো এই যে প্যাটার্নটা, এটা তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, খাতায় এইভাবেই ছকটা তোমরা লিখে নেবে। এরপর পরের ক্লাসে আমি তোমাদেরকে এই যে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি এর উপর কতগুলো কোশ্চেন
তোমাদেরকে দেব এবং তোমাদের সাথে তার অ্যান্সার্সগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। ভুলে গেছি।